কি ব্যাপার? ম্যাম তো এই জায়গার কথাই বললো। হ্যাঁ, এটাই তো সেই লোকেশন, কিন্তু কাউকে তো দেখতে পাচ্ছি না। কল দিব নাকি? এই তো আমি এসে করেছি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বিলটা যেন কত? জি ম্যাডাম, 1 মিনিট। হ্যাঁ, 900 টাকা ম্যাডাম। আচ্ছা ঠিক আছে, আপনার অ্যাকাউন্ট নাম্বারটা দিন, আমি বিলটা পে করে দিচ্ছি। সরি ম্যাডাম, আমার তো কোনো অ্যাকাউন্ট নাম্বার নেই। আপনি যদি আমাকে নগদ ক্যাশ দিতেন তাহলে আমার জন্য ভালো হতো। ও, আমি কি বোকা? আমি বুঝতেই পারছি না, সামান্য একটা ডেলিভারি ম্যানের আবার অ্যাকাউন্ট নাম্বার থাকবে কিসের? আচ্ছা ঠিক আছে, আমি বিলটা নগদই দিচ্ছি। আচ্ছা ঠিক আছে, তাহলে আপনার নগদ নাম্বারটা দিন, আমি বিলটা দিয়ে দিচ্ছি। সরি ম্যাডাম, আমার নগদ কোনো অ্যাকাউন্ট নেই। তাহলে বিকাশ নাম্বারটা দিন। সরি, আমার বিকাশ নেই। উফ, কি ছোট লোকের পাল্লায় পড়লাম রে। নগদ নেই, বিকাশ নেই, তাহলে আছেটা কি শুনি? ম্যাডাম, আপনি কষ্ট করে আমাকে ক্যাশ দিন। ঠিক আছে, দিচ্ছি। এই নিন ধরুন। ম্যাডাম, কষ্ট করে ভাঙিয়ে দিলে ভালো হবে। বুঝেছিলাম তো, তোমাদের মতো ছোট লোকের কাছে 150 টাকাও থাকে না, পুরোটাই রেখে দাও, মাফ করে দিলাম। ম্যাডাম, কিছু মনে করবেন না। আপনি আমাকে সহানুভূতি দেখাচ্ছেন। আচ্ছা ঠিক আছে, আপনি একটা কাজ করুন। আপনার বিল 900 টাকা হয়েছে না? এই নিন, আমি 800 টাকা রাখলাম। মানে জি নিন। এই টাকা নিব তাই না? ছোট লোক, তুই কি মনে করেছিস আমি কি তোর মতো গরিব? আমি কি তোর মতো ফকিনি নাকি যে আমি মাত্র 200 টাকা নিব? কখনোই না। ছোট লোকের মন না সবসময় ছোটই থাকে। ম্যাডাম, আসলে আপনি কাজটা ঠিকই করেছেন। যাই হোক, সরি, আসি। হ্যাঁ, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। কি আজব লোক রে বাবা, এমন লোক আমি আমার জীবনেও দেখিনি। এত অপমান করলাম, এত কথা শুনলাম, তারপরেও আবার আমার সাথে ভালো ব্যবহার করলো, আবার আমাকে সালাম দিয়ে চলে গেল। ইস, এরকম ছেলে যদি প্রতিটি মেয়ের জীবনে হতো, প্রতিটি মেয়ের জীবন সঙ্গিনী হতো, তাহলে এই সমাজে ডিভোর্স নামের কোনো শব্দ থাকতো না, সমাজে কোনো ডিভোর্সে মেয়ে থাকতো না। লোকটা খুব ভালো, আমার এরকম ব্যবহার করা ঠিক হয় না। কাছে তোমরা ঠিক মতো কাজ শুরু করো, টাকার কোনো সমস্যা নাই। আমি ম্যানেজারে বলে গেতেছি, একবার টাকা দিয়ে গেতেছি। ওকে ওকে ওকে, শুরু করো। হ্যাঁ, আমি 15 দিনের মধ্যে আমি ফ্ল্যাটটা কমপ্লিট চাই। শোনো, অফিসের জরুরি একটা মিটিং আছে। কে ফোন দিল? ও, অফিসের থেকে ম্যানেজার। হ্যাঁ হ্যাঁ, কি বলো তুমি? ওকে ওকে, তুমি ফলো করো। হ্যাঁ, ফলো করো তুমি। আমি এক্ষুনি এসেছি। ড্রাইভার, ও কি হয়েছে? বলো এর আগে। বাহ, এই পাশে টাইসটা বাকি আছে, কাজ ধরবে। ও টাইস মেসেজ সব ফালাও, বিলে বিলে ফালাও। এটা আমার দেখার বিষয় না। আমার নাতি খুঁজ পেয়েছি। হ্যাঁ? মানে কোনে খোঁজ পাইছো? মা, কই পাইছো? কোথায় আছে? এই ড্রাইভার, গাড়ি বাইর করো। চলো চলো। আরে আমার কথা নাকি শুনো না। মাগো, আমার কি বলছে, শরীরে আর তো ঘেমে গেল। ম্যানেজার, অফিসের ম্যানেজার, আমি ছবি তো দিয়ে রাখছিলাম। ম্যানেজার বলছে একটা ছেলে পেয়ে গেছে, হবে যে ছবিটা দিছি একদম বলে মিল। তাই আমি ফলো করতে বলছি। তারপর যাতে গাড়ি নেই কত ভালো, এক সেকেন্ড ধরে করবো না। সত্যি বলছি তো? কিন্তু গরিব ঘরে বলে থাকে, আমি ওখানে রাখবো না, বস্তি জায়গায় রাখবো না। আমার দাদু ভাই কোটি কোটি টাকা সম্পদ। শোনো, এত অস্থির হলে চলবে না। আমার মাথায় একটা কাজ করতেছে। কি কাজ? আমার ছেলে দিহান। দিহান তো পুঁজিপতির ছেলে, কিন্তু ও তো মানুষ হচ্ছে গরিবের ঘরে। তুমি তো বললা যে ও গরিবের ঘরে মানুষ হচ্ছে। আমরা যদি যাইয়া বলি চল আমাদের সাথে, দিহান আমাদের সাথে আসবে না। ও গরিবের ঘরে থেকে অভ্যস্ত। আমাদের একটা কাজ করতে হইব, আমাদের গরিব শেষে যাইতে হইব, তাহলে সে আসবো, নাহলে মনে হয় আসবে না। গুড আইডিয়া। ও ব্যাটা, তুমি একদম ঠিক বলেছো। আমরা যে এত বড় লোক,
আমাকে দেখে ওর মনটা একদম ভয় পেয়ে যেতে পারে। তাহলে এক কাজ করি, আমরা সবাই বাংলাতে যাব, বাংলাতে যাই ড্রেস আপ চেঞ্জ করে ওর আমার দাদু ভাইয়ের কাছে যাব। ও দিয়া দাদু ভাই, আমি তো তোরে কতদিন ধরে দেখি না, আমি যে প্রতিদিনই তোর জন্য এক ফোঁটা করে চোখের পানি ফেলাইছি, তুই তো জানিস না তোর আমরা কত ভালোবাসি। ও মাই গড, আল্লাহ তোমাকে পেরে পেরে গুড জানাইলাম, তুমি আছো আমাদের সাথে, আছো আল্লাহ। তবে যত যাই হোক জিততে কিন্তু মেসি বস। এই, কি সমস্যা, কি হয়েছে? এই, আমরা কই যাই সেটা কি তোরে বলতে হবে নাকি? আচ্ছা তুই কে যে তোরে বলতে হবে আমরা কই যাইতেছি? হ্যাঁ হ্যাঁ এই এ বাটুল বলে কি রে, ও নাকি আমাদের স্বামী হবে? এই তোর মাথা কি ঠিক আছে? কি বলতেছস? ভাইরা চিন্তা কি বলতেছস? আচ্ছা তুই যে ভালোবাসোস তোর যোগ্যতা কি? হ্যাঁ তোর কাছে কি আছে? এই এখন তো মনে হইতাছে যে তোর নাকি টিপ দিলে দুই পার হবো। তুই আবার আমাদের নিয়ে কক্সবাজার যাবি? তুই কি আমাদের নিয়ে কক্সবাজার যাইতে পারবি? ছোট মনে হয়, হ্যাঁ আমার 18 বছর চলতেছে। 18? হ্যাঁ এখন তখন কক্সবাজার নিয়ে 70 প্রো ম্যাক্স আইফোন কিনে নেব। আমাদের তো 15 প্রো ম্যাক্স আইফোন। এই আমরা তো ভাবছিলাম ও একটা বাচ্চা, এখন তো দেখি ওর বয়স অনেক। এই ও বাচ্চা হোক বা ওর বয়স অনেক হোক, ওরে কি দেখছস? ওর সাথে কি আমাকে যাব নাকি? ওই দেখ একটু তুই দাঁড়া তো। আরে যাব না, কে রাখছিস? দেখছস আমি নিচে তাও তোর সমান, আর তুই কত উপরে তাও তুই আমার সমান। দেখছস? আচ্ছা শোন, তোর না আইফোন কেনার খুব শখ, একটা কাজ কর ওরে বিয়ে করে নে, তাহলে আইফোন কিনতে পারবি। না আমি কিন্তু তোর সাথে কথা বলবো না ভাগিয়া। আমি কি লিখে তোরে বিয়ে এখন ঠিক আছে? না ও কিন্তু অনেক সুন্দরী আছে, তুই ওরে বিয়ে করিস না। আর 70 প্রো ম্যাক্স কিনা দিব। আইশন তোরা কি শোনাছিস? হ্যাঁ তোরা তো শোনাছিস না, তোরা শুধু সাই খালি ওই যে ডেলিভারি বয় দিহানের নাকি থাকস। হ্যাঁ আচ্ছা তুই কি বিহানটা দেখছস? দিনে মানে দিয়ান ডেলিভারি। ও আচ্ছা ঠিক আছে, তুই এখানে থাক, তোর সাথে তাড়াতাড়ি কথা বলার সময় নাই। এই চল, নাকি তুই ওর সাথে থাকবি? আর এই দেখ শোন, তুই তো ভালো করে জানোস যে আমিও ওই ডেলিভারি ম্যানটা পছন্দ করি। ডেলিভারি ম্যানটা পছন্দ করি বললেই হলো। আইশন এই তো থাকতাম সব বাটুল মাটুল। ডেলিভারি পছন্দ করো সে কিরম ডাক্তার, আমি ওকে ভালোবাসি। আল্লাহ গো আল্লাহ, আমি ওকে ভালোবাসি, ওকে আমি বিয়া করব, মোরা আমার ছেড়ে গেল গায়, ভালো লাগে না। কি করো? 70 প্রো ম্যাক্স আইফোন কিনে দিব। কি ব্যাপার, দেরি হয়ে গিয়েছে মনে হয়, তাই না? না ঠিক আছে। একটা কাজ করো, এই নাও, এটা তোমার গিফট। আমার স্যালারি থেকে অল্প অল্প করে টাকা জমিয়ে তোমার জন্য এটা কিনেছি। এটা কেনার কি দরকার ছিল? আরে দরকার নেই মানে, তুমি যে কি বলো না, তুমি হচ্ছে আমার একমাত্র ভালোবাসার মানুষ, আর তোমার জন্য এটা আমি কিনতে পারি না? হ্যাঁ কিনতে পারো। আচ্ছা শোনো, আমার না আজকে কেন জানি মনে হয় এই যে তুমি এইভাবে ডেলিভারি করো, তোমার কি একটু খারাপ লাগে না? তোমার কাছে একটা সাইকেল নেই যে তুমি সাইকেলে করে যাবে, তুমি সবসময় হেঁটে হেঁটে যাও না, তোমার কাছে আছে একটা বাইক যে তুমি বাইক দিয়ে যাবে, তোমার খারাপ লাগে না এইভাবে যেতে? লাগে, তবে একটা জিনিস কি জানো, আমি হচ্ছি একজন গরিব ঘরের সন্তান, আর গরিব ঘরের সন্তানদের কোনো শখ আহ্লাদ কিংবা কষ্ট হয় না, তারা জন্মেই কষ্ট করার জন্য। আমি অভ্যস্ত হয়ে গিয়েছি, এটা নিয়ে তোমার টেনশন করতে হবে না। আচ্ছা তুমি কি তোমার বাবা মার কোনো সন্ধান পেয়েছো? জানো আমার তোমাকে দেখে মনে হয় তুমি কোনো গরিব ঘরের ছিলে না, তুমি অনেক কোটিপতির সন্তান। তুমি আমাকে হাসালে, যে ছেলে কিনা একদিন ডেলিভারি কাজ না করলে
পরের দিন খেতে পারে না সে নাকি কোটিপতি ঘরের সন্তান। আমি যদি কোটিপতি ঘরের সন্তান হতাম তাহলে অবশ্যই আমি হেঁটে হেঁটে ডেলিভারি কাজটা করতাম না। আচ্ছা এইসব এখন বাদ দাও, চলো আজকে আমি তোমাকে রেস্টুরেন্টে নিয়ে যেয়ে খাওয়াবো। আমার রেস্টুরেন্টে খেতে হবে না, আমি একজন গরিব ঘরের সন্তান আর আমি চাই বাইরের হালকা খাবার খেতে। তুমি আমাকে ঝালমুড়ি খাওয়ালেই চলবে। তুমি যা খেতে চাও আমি তোমাকে তাই খাওয়াবো, চলো। শুনো, দাঁড়াও, এইভাবে কে হাইটা যাওয়া যায়? চুপ কর, চলে গেলাম গরিব সাজাইছি, গাড়ি থুয়েছি। আমার দাদু ভাই নাম দেখো, পনেরো বছর পরে। আমার কথা একটু চিন্তা করলে আমার হাটের দিকে আর কত দূর পারো? তোমার কথা মেলা চিন্তা করছে, আমার দাদু ভাই নামে চিন্তা করবো। মা আসতে যাও। ওই যে বেড়া যা। ম্যাডাম কাছে বললাম তার নাতির মতো বাবা হয়েছে চলে আসবে, হঠাৎ করে কই গেল বুঝতে পারছি না। এই যা, এই যা বেড়া যা। তো বসো না। ওয়ালাইকুম শোনো, আসসালাম। শোনো, আমরা গরিব সাজাইছি। কারণ আমার নাতি গরিব জায়গায় থাকে, বড় লোক দেখলে না যেতে পারে। কই 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 আমার দাদু ভাই কই, তাড়াতাড়ি তাড়াতাড়ি বাই করে দাও। আসলে ম্যাম এইগুলি আমি দেখছিলাম, হ্যাঁ, তার জন্য আমি গাড়ি দাঁড়া করাইয়া অফিসে না গিয়ে আপনাদের সঙ্গে কিন্তু হঠাৎ করে যে কোথায় গেল গা। হোয়াট ইজ দিস? হাই, এটা তুমি কি বলতেছো? তোমাকে আমি বলছি তুমি ফলো করো, চোখে চোখে রাখবা। এখন বলো তো এখানে ছিল এখন নাই। আমি তোমাকে 1 ঘন্টা টাইম দিলাম, 1 ঘন্টার মধ্যে যদি তুমি আমার দাদু ভাইকে আমার সামনে খুঁজা হাজির না করো তাহলে তোমার চাকরি আমি নট আউট করে দেবো। এই যে অফিস থেকে যে আমি গাড়িটা দিচ্ছি এই গাড়িটা আমি তোমার কাছ থেকে কিনে নেবো। কথাটা যেন মাথায় থাকে। এই তুমি আমার দাদু ভাইকে সবাই মিলে আশেপাশে খোঁজো, আমার মনে হয় যে আমি পেয়ে যাবো। আমার মাথা গরম হয়ে গেছে। হোয়াট ইজ দিস? আপনি রাগ করেন না, আমার মার মাথা ঠিক নেই, আমার ছেলেকে পাওয়ার জন্য অস্থির হয়ে গেছে। আপনি এটা আশেপাশে ঘুরে দেখেন না? জি আচ্ছা, আমরা এদিকটা দেখি। বাবা চলো। দাঁড়া, তোমার খুঁজতে যদি টাকা লাগে এই ধরো, তুমি টাকা খরচ করে তুমি এই করো, নাও 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 নাও, দিয়ে তুমি আমার দাদু ভাইকে আজকের দিনের মধ্যে আমার কোথায় দিবা? স্যার আপনারা এদিক যান, আমি এদিক আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, চলো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বান্ধবী তোরা কিন্তু কক্সি না যে খুব মিস করছো। আমি আর আমার বন্ধুরা যে পরিমাণ এনজয় করছি, আর রাত হইলে কত নিয়ে বইছি। আরে হইছে হইছে, আমরাও যাবো, সমস্যা কি তাই না? হ্যাঁ, আমরা নেক্সটে যাব, প্রবলেম কি? যাইতে পারবি কিন্তু আমাদের মতো পরে যাইতে পারবি না। আচ্ছা, তুমি নাকি আমাদের এলাকায় যে একটা বস্তি আছে সেখানে থাকো? কিছু বলবেন? হ্যাঁ, বলতে তো অনেক কিছুই চাই। এই রাইনা, তুই বস্তির ছেলের সাথে কি বলবি? ওর গা থেকে তো গন্ধ হইতেছে। হ্যাঁ, বন্ধু তো আসছে। এই তুই চুপ থাক তো, ওর সঙ্গে আমার কথা আছে। আচ্ছা, তাহলে কি কথাটা বলেই ফেলবো? হ্যাঁ বল। বলেই ফেল। শোনো, তাহলে কথাটা বলেই ফেলি। এই যে পিছনে যে বিল্ডিংটা দেখছো না, এটা আমাদেরই বিল্ডিং। আর তাছাড়া আমার বাবা অনেক বড় লোক, আমাদের একটা কারখানাও আছে, আমাদের কিন্তু BMW গাড়িও আছে। হয়েছে কি, আমি না তোমাকে ভালোবেসে ফেলেছি। তুমি কি আমার সঙ্গে প্রেম করবে? সরি ম্যাম, আমি জানি আপনি আমার সাথে মজা করছেন, আর এইসব মজা আমার মতো গরিবদের সাথে না করলেও পারেন। আপনি একটা কাজ করেন, কোনো কোটিপতির ছেলের সাথে এসব ফান করবেন, আমাকে যেতে দিন। আসসালামু আলাইকুম। আরে আরে দাঁড়াও দাঁড়াও, এত তাড়াহুড়ো কিসের? আচ্ছা, তুমি এখন কোথায় যাবে? একটা ডেলিভারি আছে। ও, বুঝতে পেরেছি। আচ্ছা, তুমি এখন কত টাকা ডেলিভারি দিতে যাচ্ছ? এখানে 370 টাকা একটা ডেলিভারি। ও, বুঝতে পেরেছি। তোমার কত থাকবে? জি ম্যাডাম, 70 টাকা। মাত্র 70 টাকা? ওই 70 টাকার জন্য তুমি আমার বান্ধবীকে রিজেক্ট করছো? হাহ, হাস্যকর। আমার বান্ধবী জানো কত কোটিপতি? হাহ। দোস্ত, দেখ তো এই ঘড়িটা জিনিস নাকি? হ্যাঁ, এই ঘড়িটা অনেক দামি ঘড়ি। এই কোম্পানির ঘড়িটা আমার বাবা পরে। হ্যাঁ, টিটি কোম্পানির, ওর লাখ টাকা দাম। এই তুই তো বস্তিতে থাকিস, তাহলে এই ঘড়ি তুই কোথায় পেলি? আরে তোরাও কি পাগল? কোথায় পাবে মানে? নিশ্চয় চুরি করেছে। ও তো মানুষের বাসায় বাসায় ডেলিভারি ম্যানের চাকরি করে, সেখান থেকেই চুরি করেছে। দোস্ত, আমরা একটা কাজ করি, এই চোরটাকে ধরে আমরা পুলিশের কাছে দিয়ে দিই। আরে আরে
পুলিশে দিতে হবে কেন? চল আমরা একটা কাজ করি, আমরাই ওকে মারধর করে ঘড়িটা নিয়ে পুলিশের কাছে জমা দিই। হ্যাঁ তুই একদম ঠিক বলেছিস। আরে তুই এই ঘড়ি কোত্থেকে চুরি করেছিস বল। দেখেন দেখেন স্যার, আপনি ভুল করছেন। আমি এই ঘড়ি চুরি করতে যাবো কিসের জন্য? এটা আমি জন্মের পর থেকে আমার কাছে দেখেছি। ও তুই একটা রূপকথার গল্প বললি আর আমরা বিশ্বাস করবো? হ্যাঁ এই তোর তো জন্ম হয়েছে বস্তিতে, আর বস্তিতে এত দামি ঘড়ি তোকে কে দিল? ভাই তুই তোর সঙ্গে কথা বলবি, আগে ওর হাতের ঘড়ি খুলে ওকে মারা শুরু কর। আরে এই স্যার দেখেন, আপনি এরকম করবেন না, এই ঘড়িটা নিয়েন না। এই স্যার এই ধর ওকে। আরে আরে কি করেন? বস্তির পোলাপানের গার্ডিয়ান এসে বসছে। একদম চুপ। কাকে তোমরা বসতে বলো? ওনাদেরকে চিনো তুমি? উনি হলো বিবিসি গ্রুপের সিও, আর এই ছেলের বাবা হয়েছে উনি, আর তার দাদা হলো উনি। তোমরা কাকে কি বলতেছো? এখনই সময় আছে, মাপসা বলছি। রানা, তার মানে তোর বাবা যে কোম্পানিতে চাকরি করে সেই কোম্পানির মালিক? হ্যাঁ আমাকে ভুল হয়ে গেছে, আমাকে মাফ করে দেন। হ্যাঁ, আমরা আসলে বুঝতে পারিনি, আমাদের মাফ করে দেন। দাঁড়াও, তোমাদের মাপ আমি পরে করবো। দাদু ভাই, এই 5 বছর ধরে বয়সটাকে তুই হারিয়ে গেছিস। পোলাগান গোয়াতে মিশাকে কোথায় চলে গেছিল, অনেক খোঁজাখুঁজি করছি, কিন্তু তোর আমরা পাইনি। আজকে 15 বছর পরে তোর আমরা পাইছি, আমার জীবন ধন্য। এই ঘড়িটা তোমরা চিনছো? ও হ্যাঁ, হ্যাঁ মা, চিনছি। ওর যখন 5 বছর বয়স ছিল তখন তুমি একটা ঘড়ি কিনতে গেছিলা, এই যে ঘড়িটা কিনছিলা অনেক দামি, ওর এই ঘড়িটা ও হাতে নিছিল, পরে তুমি কিনে রাখছো, তারপরে থেকে এই ঘড়িটা সবসময় ওর হাতেই থাকতো। দিহান, তুই আমার দাদু ভাই, তুই যখন 5 বছর বয়স ছিল পোলাপানের সাথে কোথায় যেন হারিয়ে গেছিলি, আমরা তোরা খুঁজে পেয়েছি অনেক কষ্ট করে। আজকে 15 বছর পরে দাদু ভাই আয়, আমরাই তোর আত্মীয় স্বজন, আমরাই তোর সব কিছু। দাদু ভাই আয়, আমার কাছে আয়, আমার দাদু ভাই। শোনো, আমাদের 10-12টা মেল ফ্যাক্টরি, কারখানা সবকিছু আছে, আমি সবকিছুই আজকে উকিলকে ফোন দিয়ে আনো আমার বাসায়, আমি সবকিছু অন্য মিলে লিখে দেবো। আচ্ছা ঠিক আছে বলবো, পয়সা থাকছি এই নাতির নামে আমি লিখে দিয়ে যাবো। চল বাবা, চলো যা। তুমি হচ্ছে আমার যত আত্মীয় স্বজন আছে সবাইকে ফোন করে কালকের মধ্যে দাওয়াত করুন, আর গরু না হলে 300 গরু আনুন, দেশ বিদেশের যত লোক আছে আমি খাওয়াবো। তাহলে সোনার কাপড়টা বুকিং দিয়ে দিই। ইয়েস ইয়েস। ম্যাম আসেন, গাড়ির সামনে আসেন। দাদু ভাই, দাদু ভাই, রানা, এটা আমরা কি করছি? হ্যাঁ, ও তো বস্তির ছেলে না, কোটিপতির ছেলে। ঠিকই তো বলেছিস। বিবিসি গ্রুপের মালিক। আল্লাহ, এটা কি করলাম? আমাকে চিনতে পারলে না? তুমি এইভাবে? এইভাবে। তুমি বাইক কোথায় পেলে? কোথায় পেলাম মানে? কেন? এই বাইক আমার। নিশ্চয়ই তুমি আমার সাথে মজা করছো, কোনো ফ্রেন্ডের বাইক নিয়ে এসেছো আমার সাথে ঘুরবে, তাই না? আরে না না, সেরকম কিছু না। তুমি যে বলেছিলে না যে আমি কোটিপতি ঘরের সন্তান, হ্যাঁ তুমি ঠিকই বলেছিলে। কালকে আমার দাদু আমাকে নিয়ে গিয়েছে, আর আমি কালকেই জানতে পেরেছি যে আমি একজন কোটিপতি ঘরের সন্তান। কি বলছো? তুমি কি আমার সাথে প্ল্যান করছো? আচ্ছা, তুমি যদি বড়লোক হয়ে থাকো তাহলে অবশ্যই তো তোমাদের একটা কোনো একটা কোম্পানি থাকবে, তাই না? তাহলে সেই কোম্পানির নাম কি বলো? ঠিক আছে, আমি তোমার সাথে মোটেও ফান করছি না। আর আমাদের কোম্পানির নাম হচ্ছে বিবিসি গ্রুপ অফ ইন্ডাস্ট্রি। কি? বিবিসি গ্রুপ? এটা তো অনেক বড় একটা গ্রুপ, সত্যি? হ্যাঁ, আর সেটা সিইও হচ্ছে আমার দাদি। চলো। কি বলছো? তাহলে আমি তোমার সাথে যাব কিভাবে? তুমি তো এখন অনেক বড় লোক হয়ে গেছো, এখন কি আমার সাথে তোমার যাবে? আরে তুমি যে কি সব আবল তাবল কথা বলছো না, তুমি এত কথা না বলে আমার বাইকের পিছনে ওঠো, তোমাকে তোমার শ্বশুর বাড়ি নিয়ে যাচ্ছি।